এই সরকারই মনে করে এটা বিপ্লব হয় না, এটা একটা অভ্যুত্থান চলবেই। এবং যারা লিগ্যাল এক্সপার্ট, আমার চারদিকে সবাই লিগ্যাল এক্সপার্ট বসে আছেন, তাদের মধ্যে মতবিরোধ চলবে এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু লেজিটিমেসি নিয়ে আমরা যেন কোনো প্রশ্ন না করি। লেজিটিমেসি শব্দটাতে আমার প্রধান আপত্তি আজকে, কারণ লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না বলেই আমি মনে করি এই বিপ্লবের পরে। তবে এর জন্যে আবার এই যে প্রশ্নটা আমরা এখন উত্থাপন করছি, আলোচনা করছি, এর জন্যে সরকারেরও দায় আছে। সরকারের দায় আছে বলেই আজকে একটু আগে ইমরান বলতে বাধ্য হলো যে আমাদের ভুল হয়ে গেছে। সুতরাং সরকারের দায়টাও আছে এর মধ্যে। যেমন ধরেন এই সরকারের চরিত্রটা কি। আমি এই বিপ্লবের সময় আমি নির্বাসনে ছিলাম, এক্সাইলে ছিলাম টার্কিতে। তো আমার মনে আছে বিপ্লবের বোধহয় পরের দিন বা ওই দিনই হতে পারে, আমার এক্স্যাক্ট ডেট মনে নেই, আমি কনক সরোয়ারের টক শোতে বলেছিলাম যে এই সরকারের ইমিডিয়েটলি এটা বিপ্লবী সরকার হওয়া উচিত। এবং সেদিন থেকে কিন্তু আমি এই কথা বলে গেছি। আমি দেশে ফেরার পরে যে প্রথম যে সংবাদ সম্মেলন করেছি, সেখানেও কিন্তু এই প্রেস ক্লাবে আমি বলেছি যে ইউনিট সরকারের এখনও সময় আছে। এটা আজ থেকে ধরেন 8-9 মাস আগের কথা বলছি আমি, সম্ভবত অক্টোবর। কারণ আমি আবার 5 দিন জেলে ছিলাম এই সরকারের আমলে, আপনারা জানেন। জেলে যেতে হয়েছিল আর একটা সাজার জন্যে, তারপরে বেল নিয়ে বেরোতে হয়েছে। আলহামদুলিল্লাহ ওই মামলা এখন খারিজ হয়ে গেছে। ওই ভুয়া মামলার থেকে আমি মুক্ত হয়েছি। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আমাকে। তো যেটা বলছিলাম আমি, যে ওই দিনও আমি বলেছিলাম যে এখনও সময় আছে, মানে আমি অক্টোবরের কথা বলছি। এখনও ইউনিট সরকার তার নামটা পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার করতে পারেন, তারা করেন নাই। এই জন্যেই আজ পর্যন্ত এই বিতর্ক চলছে এবং এখনও এই বিতর্ক চলছে। এটা বিপ্লব না অভ্যুত্থান, রেভলিউশন না আপরাইজিং, এটা কি? এবং সবথেকে মজার কথা হলো, আমরা যে জুলাই ডিক্লারেশন দেখলাম, সেখানে কিন্তু বারে বারে অভ্যুত্থান বলা হয়েছে। আপনি জুলাই ডিক্লারেশন যদি পড়েন, সর্বত্র অভ্যুত্থান, কোথাও বিপ্লব নাই। তো তার মানে এই সরকারই তো স্বীকার করছে না যে এটা একটা বিপ্লব হয়েছে। এই সরকারই মনে করে এটা বিপ্লব হয় না, এটা একটা অভ্যুত্থান হয়েছে। তো সেটা সরকারের ইচ্ছা এবং রাজনৈতিক দলগুলো, যেমন আমার আগে একজন বক্তা স্টেক হোল্ডারদের কথা বললেন, স্টেক হোল্ডারদের ইচ্ছা, তারা এটা কি করবেন, কিভাবে এটাকে তারা প্রণীত করবেন।